ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين صدق الله مولانا العظيم সূরা আরাফের 128 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। পিছন থেকেই সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতি বনী ইসরাইল এবং ওই জমানার ক্ষমতাসীন আল্লাহর দুশমন ফেরাউন সম্পর্কে আলোচনা চলছিল। ফেরাউন যখন এই আইন করে দিল যে বনে ইসরাইলের ছেলেদেরকে হত্যা করে ফেলবো, মেয়েদেরকে জীবিত রাখবো, এরা আমাদের দাসী আর বাঁধি হিসাবে আমাদের কাজ করবে, এতে আমরা উপকৃত হব। আল্লাহ যেহেতু ক্ষমতা ফেরাউনের কাছে, অস্ত্র তার কাছে, পুলিশ বাহিনী তার, যে ঘোষণা দিয়েছে এর উপর সে আমল করতে পারে, কার্য পরিণত করতে পারে। এবং আগ থেকে ফেরাউনের জুলুম অত্যাচার বনে ইসরাইলের অজানা নয়। তাই মূসা আলাইহিস সালামের স্বজাতিরা মূসা আলাইহিস সালামের কাছে বলল যে আপনি আসার আগেও ফেরাউন জুলুম নির্যাতন করেছে আমাদের উপর, আসার পরও করতেছে, এখন আমাদের উপায় হবে কি? তো পয়গম্বরে খোদা পয়গম্বরানা উত্তর দিলেন, ক্বালা মূসা লিকাওমিহি, নিজের গোত্রকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ, সাহায্য চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। ফেরাউনের জুলুম অত্যাচার শুরু হইলে ধৈর্য ধারণ করো, সাহায্য চাও আল্লাহর কাছে। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, জমিন তো আমার আল্লাহ, যাকে চান তাকে ক্ষমতা দিয়ে দেন তার বান্দাদের থেকে। তবে এই ক্ষমতা দেন পরীক্ষামূলক, দেখি ক্ষমতা পাওয়ার পর সে কি করে। কিন্তু আল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ ফল পরহেজগারদের হাতেই আসে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, তার আমল অনুযায়ী জীবন পরিচালনা করে, শেষমেশ ফল তাদের হাতেই আসে। আল্লাহ ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, আপনি আসার আগেও আমাদেরকে সে কষ্ট কম দেয়নি, আপনি আসার পরও কষ্ট কম দিতেছে না। ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম, মূসা আলাইহিস সালাম বললেন, অদূর ভবিষ্যতে আল্লাহ পাক তোমাদের দুশমনকে ধ্বংস করে দিবেন। ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন,
ক্ষমতা তোমাদের হাতে আসবে, তবে এর অর্থ এই নয় যে ক্ষমতা পেয়ে ফেরাউন যেভাবে জুলুম অত্যাচার করেছিল তোমরা সেভাবে করবে। ক্ষমতা দেওয়ার পর আল্লাহ পাক দেখবেন, ফায়ানজুরা, নজর করবেন, দেখবেন কাইফা তা'মালুন, তোমাদের আমল, তোমাদের কায় কারবার কেমন হয়। ফেরাউনের মতো জুলুম অত্যাচারের হয় না ইনসাফ ভিত্তিক হয়, ওইটা আল্লাহ পাক দেখবেন। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে লেখা আছে, খলিফা মনসুর এখনো খলিফা হননি। এর আগে এক বুজুর্গ তার কাছে আসেন, এসে তাকে সুসংবাদ শুনাইলেন, আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুব্বাকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদ, অদূর ভবিষ্যতে আল্লাহ পাক ক্ষমতা আপনাকে দিয়ে দিবেন। এখনো মনসুর খলিফাতুল মুসলিমিন হননি, এর আগেই সুসংবাদ শুনাইলেন। কিছুদিন পর বুজুর্গ আবার আসলেন, এখন ক্ষমতা মনসুরের হাতে। তো মনসুর ওই বুজুর্গকে দেখে ওনার আগের ভবিষ্যৎবাণী স্মরণ করাই দিলেন, যে আপনি যে বলে গেছিলেন অদূর ভবিষ্যতে ক্ষমতা আমার হাতে আসবে, ক্ষমতা এসে গেছে। বুজুর্গ সুযোগ পেয়ে জবাব দিলেন যে হ্যাঁ, আমার কথার ভিত্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমি অর্ধেক বলে গেছিলাম, ওই অর্ধেক তো পূরণ হয়ে গেছে, বাকি অর্ধেক সামনে আছে। তো কি, তো ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবার আল্লাহ পাক দেখবেন আপনি ক্ষমতা কিভাবে ব্যবহার করেন, জুলুম অত্যাচার করেন না ইনসাফ ভিত্তিক ক্ষমতা ব্যবহার করেন, এবার আল্লাহ পাক দেখবেন। আল্লাহ, তো ক্ষমতা টিকে থাকার জন্য সবচেয়ে বড় তদবির ইনসাফ ভিত্তিক ক্ষমতা পরিচালনা করা। আর যদি জুলুম অত্যাচার শুরু করে এই ক্ষমতা কোনোদিন টিকে না। এখন ক্ষমতা ইনসাফ ভিত্তিক চলছে কি চলেনি এটা বুঝবো কিভাবে? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা বুঝবো যদি দেখো ওলামায়ে কেরাম এই ক্ষমতাসীনের সমর্থন যদি ওলামায়ে কেরাম করে, তাহলে বুঝবে ইনসাফ ভিত্তিক ক্ষমতা চলতেছে। আর যদি দেখো ওলামারা তার বিরোধিতা করে, তো বুঝবে সে জুলুম অত্যাচারের রাস্তা এখতিয়ার করছে, ইনসাফ ভিত্তিক ক্ষমতা চলতেছে না। তো ক্ষমতা টিকিয়ে থাকার তাহলে আলামত হলো কি, ওলামায়ে কেরাম কে তার পক্ষে নিতে পারলো কিনা, ওলামায়ে কেরাম তার সাপোর্ট করে কিনা, সে ওলামায়ে কেরামের হেমায়েত সাহায্য সহানুভূতি করে কিনা। যদি করে তো বুঝবে ইনসাফ ভিত্তিক ক্ষমতা অনেকদিন টিকবে। এই কাজটা পরিষ্কার ভাবে করে গেছিলেন হযরত আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরামের খেদমত তার পক্ষে যে পরিমাণ সম্ভব ছিল এই পরিমাণ করছেন। ওলামায়ে কেরামরা তার সাপোর্ট করে গেছেন, যার বরকতে দীর্ঘ 47 বছর তিনি ক্ষমতায় ছিলেন। সাধারণ কথা তো নয়, 47 বছর, প্রায় 4 যুগ ইন্তেকালের আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, যে ওলামায়ে কেরামের খেদমতের বরকত। আর আরেক কাজ তিনি করছেন, আমরা তো সাধারণত দিন দিন মূল্য বাড়াই, কারেন্টের দাম বাড়াই, গ্যাসের দাম বাড়াই, তেলের দাম বাড়াই, ট্যাক্স বাড়াই, ভ্যাট বাড়াই, এটা বাড়াই, আমাদের তো হলো শুধু বাড়ানি। আর বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি ক্ষমতা আসার পর কমানো শুরু করলেন, উল্টা, অমুকটা মাপ দেওয়াই লাগবে না, অমুকটা অর্ধেক, অমুকটা কম, এইভাবে কম। বাহ্যিক ভাবে তো আমরা দেখি কমাইলে তো রাজস্ব কম আদায় হবে, দেশ চলতে সমস্যা হবে। কিন্তু উনি কমানোর পর দেখা গেছে এর আগে কখনো এত রাজস্ব উসুল হয়নি, ওনার আমলে যত উসুল হয়েছে বেশি বেড়ে গেল। তো বাড়লো কেন? তো বেশি হওয়ার কারণে মানুষ দিতে চায় না। তো যারা উসুল করতে আসে এদেরকে কিছু ঘুষ দিয়ে মানুষ চুরি করে, কম দেয়। যেমন আমার দায়িত্বে আসছে 100 টাকা, আমি 10 টাকা ঘুষ দিয়ে 40 টাকা দিছি, তো 50 টাকা আমার গেল, 40 টাকা আর 50 তো বাঁচলো, সরকারে পাইলো মাত্র 40। আর যদি এখন সরকারি ভাবে আমার দায়িত্বে 60 টাকা আসে, তো বলবো কি কমে তো ঠিক আছে দিয়ে দাও। তো আগের শুরুতে সরকারের ঘরে গেছিল 40 টাকা, আর পরের শুরুতে সরকারের ঘরে গেল 60 টাকা, এইভাবে বেড়ে যায়। তো আমরা যে দিন দিন বাড়াই, এরপরও রাজস্ব কমে, কারণ কি? একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে সুবিধা হবে। ধরেন এই মসজিদ, কোন প্রয়োজনে মসজিদে 1 ফিট পানি জমা করতে হবে, 1 ফিট পানি জমা করা লাগবে এই মসজিদে। সময় নির্ধারণ, 1 ঘন্টার ভিতরে 1 ফিট পানি জমা করতে হবে।
ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হলাম যে 1 ঘন্টার ভিতরে 1 ফিট পানি জমা করতে হলে কত ইঞ্চি পাইপ দিয়ে পানি আনলে 1 ঘন্টার মধ্যে 1 ফিট পানি জমা হবে। ইঞ্জিনিয়ার সাহেব হিসাব নিকাশ করে বললেন 1/2 ইঞ্চি পাইপ হইলেই হবে। 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করলাম, পানি আনলাম, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পর্যন্ত পানি আনলাম, পানি মোটেও জমেনি। আবার গেলাম ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, পানি তো আনলাম 1/2 ইঞ্চি পাইপ দিয়ে, পানি তো জমলো না, তো তাহলে 1 ইঞ্চি পাইপ ব্যবহার করুন। পাইপ মোটা করলাম ডবল, 1 ইঞ্চি পাইপ ব্যবহার করলাম, পানি জমেনি। আবার গেলাম, তো পাইপ চিকন হয়ে গেছে, আরো মোটা পাইপ লাগবে, 2 ইঞ্চি পাইপ। এভাবে বাড়তে বাড়তে 10 ইঞ্চি পর্যন্ত গেছি। 10 ইঞ্চি পাইপ দিয়েও পানি আনতেছে, কিন্তু পানি জমে না। এরপরে আরেক বিজ্ঞ লোকের কাছে গেলাম, 10 ইঞ্চি পাইপ ব্যবহার করলাম, এরপরও 1 ফিট পানি মসজিদে জমলো না। কারণ কি? উনি মসজিদে এসে দেখে সব দুয়ার খোলা, পানি পাইপ দিয়ে আসতেছে, দুয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সারা জিন্দেগি যদি পানি আনতে থাকেন, পানি তো জমবে না, তাহলে তো দুয়ারগুলো বন্ধ করে দেন, পানি বের হওয়ার জায়গায় বাঁধেন। বন্ধ করে দিলে দেখবেন 10 ইঞ্চি লাগবে না, 1/2 ইঞ্চি পাইপে 1 ঘন্টা লাগবে না, আরো আগেই 1 ফিট পানি জমা হয়ে যাবে। দুয়ার বন্ধ করা হইলো, বাঁধ দেওয়া হইলো, এখন দেখে অল্প সময়ে 1/2 ইঞ্চি পাইপ দিয়েই 1 ফিট পানি জমে গেছে। তাহলে এতক্ষণ যে জমলো না, সমস্যাটা ছিল কার? দুয়ার খোলা, দুয়ার বন্ধ ছিল না, বাঁধ ছিল না, এই জন্য সমস্যা। এখন বাঁধ দেওয়া হয়ে গেছে, এখন পানি অপচয় হয় নাই, আর 10 ইঞ্চি পাইপও ব্যবহার করতে হয় নাই, 1/2 ইঞ্চি পাইপ দিয়ে পানি জমে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের থেকে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সরকারের ঘরে জমা হবে। জমা হবে কার মাধ্যমে? সরকারি আমলাদের মাধ্যমে। ওরা হলো পাইপ, ওদের মাধ্যমে আমাদের থেকে টাকাগুলো রাজকোষে গিয়ে জমা হবে। এখন দেখলো যে এই বছর বাজেট ঘাটতি আছে 100 কোটি টাকা, এই হিসাবে ট্যাক্স বাড়াইলো 100 কোটি টাকা। বাড়ানোর পরে আগামী বছর দেখে 150 কোটি টাকার ঘাটতি, পুরো হয়নি। কি ব্যাপার, পুরো হইলো না? তো তাহলে আরো 50 কোটি ট্যাক্স বাড়াইলে তো পুরো হবে, আরো 50 কোটির বাড়াইলো। তো এবারে দেখে 180 কোটি টাকার ঘাটতি। যত বাড়ায় তত ঘাটতি বাড়ে। কারণ কি? কারণ হলো যে পাইপ দিয়ে টাকাগুলো রাজস্বে যায়, রাজকোষে যায়, পাইপে খেয়ে ফেলে। দুয়ার খোলা, যারা উসুল করে এরা খেয়ে দিয়ে লামসাম কিছু পৌঁছায়, যার কারণে ঘাটতি থাকে। হ্যাঁ, যদি ওই দুয়ারটা বন্ধ করে দিতে পারি, এই ঘুষ আর চুরি বন্ধ হয়, এত ট্যাক্স লাগবে না, এর অর্ধেক দিলে আরো বেশি টাকা উসুল হবে। তো এটার জন্য ব্রিটিশ সরকার আবিষ্কার করে গেছে একটা গ্রুপ, যাকে বলা হয় দুর্নীতি দমন গ্রুপ, অ্যান্টি কারাপশন গ্রুপ। এরা করে কি, কে কে চুরি করে চোর ধরবে, চোর ধরার জন্য ব্রিটিশ সরকার এই একটা নতুন গ্রুপ আবিষ্কার করে গেছে। ভালো কথা। এখন এখানে প্রশ্ন জাগে যে এরা যে চোর ধরবে, কারা কারা চুরি করে? তো যে চোরকে ধরার জন্য এরা এই ডিপার্টমেন্টে চাকরি নিল, এই অ্যান্টি কারাপশন ব্যুরোর লোকগুলো, আর যাদেরকে ধরবে এরা এরা এক প্রতিষ্ঠানে লেখাপড়া করেনি, এক গ্রামে বসবাস করে নাই, এক দেশে বসবাস করে নাই, এরা একসঙ্গে লেখাপড়া করলো এক প্রতিষ্ঠানে। তো হে হলো চোর আর হে হলো ফেরেশতা, কিভাবে হয়? আচ্ছা, যদি মেনেও নিলাম ঘটনাক্রমে এটা আল্লাহ পাক একটা মুজিজা বা কারামত প্রকাশ করছেন, কোন স্যারের, কোন শিক্ষকের, এই ফেরেশতা হয়ে গেছে আর হে চোর। তো যখন আমি জানি হে চোর, তো চোরকে কাজ দিয়ে ফেরেশতাকে ধরিয়ে দেওয়ার জন্য চাকরি দেওয়ার দরকার কি? আমি এই কাজটা ফেরেশতাকে দিয়ে দিই। ভাই, তুমি যখন ফেরেশতা চুরি করো না, তো ওদেরকে কাজ না দিয়ে তোমারে দিলাম, কাজটা তুমি করো, তাহলে তো চলে। তো 2 গ্রুপকে বেতন না দিয়ে 1 গ্রুপকে বেতন দিলে তো চলবে। 2 গ্রুপকে কেন বেতন দিব? এখন লাভ কতটুকু হয়েছে? আমার এক মাহফিলে অ্যান্টি কারাপশন ব্যুরোর চেয়ারম্যান ছিলেন, এই সুযোগ পাই আল্লাহ যদি হেদায়েত দেয়, ওই উদ্দেশ্যে কিছু কথাবার্তা বললাম, একটু পরে দেখে নেমে চলে যেতেছেন। কারণ চেহারা দেখাইতে আর সাহস পেতেছিল না, যে হাজার হাজার জনতার সামনে চেহারাটা দেখায় কিভাবে। তার আগে তো পরিচয় হয়েছে উনি ব্যুরো চেয়ারম্যান, এখন কথাবার্তা চলতেছে, বেচারা লজ্জায় পরে নেমে যেতেছে স্টেজে, নেমে যেতেছে। আগে যদি 10 টাকা ঘুষ দিতে হইতো, এখন 20 টাকা লাগে, কারণ 10 টাকা তো চোরে নিবি আর 10 টাকা ফেরেশতাকে দিতে হবে। চোর নিজে বাঁচার জন্য অ্যান্টি কারাপশন ব্যুরোকে ঘুষ দিতে হয়। তো আগে 10 টাকা দিলে আমার চলতো, এখন মধ্যখানে পাবলিককে 20 টাকা দিতে হয়, তো ডবল ঘুষ দেওয়া লাগে, অর্ধেক দিতে হয় ফেরেশতা অ্যান্টি কারাপশন ব্যুরো,
আর অর্ধেক না যে চোর ধরবে চোর। এইটা হইল অবস্থা। তো আলমগীর রহমতুল্লাহ আলাই কমাইছেন, ট্যাক্স খাজনা ইত্যাদি কমাইছেন, যার কারণে রাজস্ব উসুল হয়েছে অনেক বেশি। আর আমরা বাড়াই, প্রতি বছর উসুল হয় কম। যত বাড়াই তত কম উসুল হয়, যত বাড়াই তত কম উসুল হয়। আপনারা বিশ্বাস করবেন যে আমাদের দেশ কোন কোন পণ্য 95% ট্যাক্স দিতে হয় সরকারকে। আপনি এই পণ্য উৎপাদন করে 100 টাকা কামাইছেন, 95 টাকা ট্যাক্স দিবেন, 5 টাকা আপনার। কোন ভাগলে দিবে? কেউ দিবেন। তো বাধ্য হয়ে চুরি করবে। তাহলে চুরির রাস্তা আমি এত খুলে দিলাম। ঠিক এরকম ভাবে আপনি ম্যাট্রিক পরীক্ষা দিতে যান, তো ফর্ম পূরণ করার সময় একটা ঘর আছে, আপনি অন্তত এই 2 জনকে শিক্ষিত বানাইছেন। শিক্ষিতর বানানোর মানে মাস্টার ডিগ্রি পর্যন্ত নেওয়া নয়, অন্তত অক্ষর জ্ঞান দান করছেন, সে নিজের নাম নিজে লিখতে পারে। 2 জনকে শিক্ষিত বানাইছেন, সে সিগনেচার লাগে। কেউ কোনোদিন বানায় নেই, কিন্তু ওই ঘর সকলে পূরণ করতেছে, হ্যাঁ আমি বানাইছি। তাহলে আমিও মিথ্যা বললাম। তার পাশাপাশি আমার এই কথাগুলো সব সত্য কিনা সত্যায়ন করতে হয় একজন গ্রাজুয়েট অফিসারের মাধ্যমে। তো উনিও হ্যাঁ যা লিখছে সব সত্য, তো সে কেউ মৃত্যুক বানাইলাম। তাইলে এই আইনের কারণে আমি নিজেও মৃত্যুক হইলাম, আরেক অফিসারকেও মৃত্যুক বানাইলাম। কি লাভ হইল? আমি শিক্ষিত মোটো বানাইনি। তো এই আইন এমনি রয়ে গেল, এর উপরে কেউ আমল করেনি, এটা কার্যকরিণত হয়নি। যারা আইন করে হেরাও বোঝে, কারণ হেরাও তো এইভাবেই পরীক্ষা দিয়ে কাজ করছে। এই বছরে এক ভার্সিটির কথা শুনলাম, ভার্সিটির ছাত্ররা বলল, হুজুর অমক দেশের ছাত্ররা লেখাপড়া মোটেও করে না, এরা অলস। তাহলে থিসিস কিভাবে লেখে, ডক্টরেট কিভাবে করে? তা আমরা লিখে দিই। তো তোমরা লিখে দিলে যখন মোনাকাশা হয়, এক্সামিনার যখন তাকে সামনে নিয়ে প্রশ্ন করে, তাহলে কি করে? তো এক্সামিনারও তো বোঝে এরা এইভাবেই ডক্টরেট করে, আর এক্সামিনারও তো এইভাবেই করে আসছে, এই জন্য সমস্যা হয় না। তো এইভাবে তো চলতে। তো লাফি পিছে সে আই, এক লোক আরেক লোকের গায়ে গিয়ে পড়ছে, পা লাগছে তার গায়ে, তখন সে জিজ্ঞেস করে লাফি কেউ দি, লাঠি কেন দিলা? তো জবাব দেখো লাফি পিছে সে আই, পিছনে আরেকজন আমাকে ধাক্কা মারছে, এরে আরেকজন ধাক্কা মারছে, ধাক্কা অনেক পিছন থেকে। এইভাবে তো সব এক নৌকার মাঝি। তো বলেন উন্নতি কিভাবে আসবে? অরাজকতা কেন হবে না? শান্তি কিভাবে আসবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেখেন যে আমল কিভাবে করে, ইনসাফ ভিত্তিক করে না জুলুম ভিত্তিক করে, পরীক্ষার জন্য ক্ষমতা দিয়ে দেখেন। যখন দেখেন যে না ইনসাফ ভিত্তিক হয় না জুলুম ভিত্তিক হয়, তখন প্রথমে ডিল দেন। আমার আল্লাহর নিয়ম, সাথে সাথে ধরেন না, পাকড়াও করেন না, প্রথমে ডিল দেন। এখন যে জুলুম করতেছে হে মনে করে হ্যাঁ আমি খুব মজে আছি, যদি আমি দোষী হইতাম, অপরাধী হইতাম, তাহলে আমাকে ধরতেছে না কেন? এরকম ফেরাউনও বলছিল। ডিল তো দেন দেন যে 1-2 দিনের নয়, ফেরাউনকে ডিল দিচ্ছেন দীর্ঘ 400 বছর। যে যেমন হে দিল তো তেমন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার দিল তেমন, তো ডিল দিতে দিতে 400 বছর পর্যন্ত ডিল দিচ্ছেন। এরপরে দুষ্টেন এমন ধরা একেবারে নিজের সৈন্য সমন্ত সব নিয়ে ডুবছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, ডিল দিয়া তাকে আরো প্রশ্রয় দেন, দেখি না কি করে, ফিরে আসে কিনা। আর না আসছে ভালো করে ধরেন, ভালো করে ধরার জন্য ডিল দিতে থাকেন। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ডিল দিতে দিতে আল্লাহ পাক ফিরে আসার জন্য পাহাড় ঢালে দিলেন, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ শুরু হইল ফিরআউনের বংশের উপর। ওয়া নাকসিম মিনাস সামারাত, এবং ফল ফ্রুট গাছের ধরা কম করে দিল, আগের মতো ধরে না। সাধারণত শস্য ইত্যাদি চাষ হয় গ্রামগঞ্জে, আর ফলের বাগান টাগান বেশি থাকে টাউনে বন্দরে। তো পাহাড় মানে দুর্ভিক্ষ, গ্রামগঞ্জে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেছে, শহরের ফল ফ্রুট ইত্যাদি ধরা বন্ধ হয়ে গেছে। তার মানে গ্রামের মানুষ শহরের মানুষ উভয় মানুষের উপরে বিপদটা আসছে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে অন্তত শিক্ষা গ্রহণ করে যে আমরা ভুল করছি, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা কেন শুনলাম না, এখন ফিরে আসি। শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা নিলেন। কিন্তু যাদের উপর এই ধরনের গজব আসে, আল্লাহর পক্ষ থেকে পাকড়াও আসে, এরা শিক্ষা গ্রহণ করে না, এরা এটা বোঝে না, বরং এটা অন্যকে দোষারোপ করে, অন্যের কারণে এই অবস্থা হয়েছে। এরা অন্যের স্বজাতিরাও তাই শুরু করলো। যখন কোথাও কামিয়াবি দেখে
তো এটা তো আমাদের কৃতিত্ব, আমরা করছি এই কাজ, এটা আমাদের বরকতে এখানে কামিয়াবি আসছে। আর যখন কোনো বিপদ আসে, দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, কোন গজব নাজিল হয়, এ তো মূসা আর মূসার আনুগত্যশীল যারা, এদের কারণে এই অবস্থা হয়েছে। দোষ সব মূসার গায়ে। ওই যুগের লোকেরা যে এমন করছে তা তো নয়, আমরাও কি এমন করি না? মৌলবীদের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরাও করি, মৌলবীরাই খাইছে। আমার সাথে একদিন একজন বাসের মধ্যে, তো হুজুর ইসলামটাকে মৌলবীরাই খাইছে, ইসলামের মৌলবীরা খাইছে। তো জিজ্ঞেস করলাম, ভাই খাইয়া দেয়া শেষ না কিছু বাকি আছে এখনো? ও বাকি তো আছে, না থাকলে কি আমরা মুসলমান থাকতাম? তো খাইছে তো মৌলবীরা, বাকি যে আছে এটা রাখছে কারা? আপনারা না মৌলবীরা? এখন আর জবাব নেই। তো খাইলো মৌলবীরা, খাইছে, রাখলো মৌলবীরা রাখছে, তো দোষ সব মৌলবীদের গাড়ে। আরেকজনে প্রশ্ন করে, হুজুর কোরআন এক, হাদিস এক, রাসূল এক, আপনার মধ্যে এত মত কেন? ভাই কত মত? তো একটা খেলাফত আন্দোলন, একটা শাসনতন্ত্র আন্দোলন, একটা খেলাফত মজলিস, কত রকম, মানে কয়টা হবে? তো 5টা তো হয়েছে। আচ্ছা, এই দেশের রাজনৈতিক দল কয়টা? তো আছে তো 7-এর উপরে আছে। তো 5টা তো আমরা হইলাম, বাকিগুলো কারা? 100 যদি ধরেন, 5টা আমাদের, 95টা আপনাদের, তাহলে মতানৈক্য আমাদের বেশি না আপনাদের বেশি? তো আপনাদের 95 ভাগে মতানৈক্য হলো, এটা নজরে আসে না, ধরা পড়ে না। আমরা 5 ভাগে ভাগ হইলাম, এটা আপনার নজরে করে ধরা পড়ে। আল্লাহ আলা ইন্নামা তাহিরুকুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকতারাকুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুঁশিয়ার, ইন্নামা তাহিরুকুম ইনদাল্লাহ, কার নহুসা, তার অলক্ষীর কারণে বিপদটা আসছে, এটা আমার আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। মূসার কারণে আসছে না তোমাদের কারণে আসছে, আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ ইসলামের নীতি দেখেন, পয়গম্বর এবং পয়গম্বরী খাসলতার স্বভাব যারা রাখে তাদের নীতি দেখেন। এটা কয় না যে তোর দোষে এটা হয়েছে, কারণ সে তো আমাকে দোষারোপ করে যে পয়গম্বরের দোষে, মূসার দোষে, মূসার আনুগত্যশীল যারা, তাদের দোষে এই সমস্যাটা হয়েছে। এনারা তো বলতে পারতেন তোমাদের দোষে হয়েছে, কিন্তু না, তা না বলি বলেন কি যে আমার আল্লাহ ভালো জানেন কার দোষে হয়েছে। এটা পয়গম্বরের বৈশিষ্ট্য, ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। পয়গম্বরী যত স্বভাব, যত আখলাক আছে, ওলামায়ে দেওবন্দের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আমাদের নিদর্শন স্বরূপ। আমাদের মুরব্বীদের মুরব্বী শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা, ওনার কাছে এক বেদাতি চিঠি লিখত, বেদাতি লিখতো, গালিগুলোজ লিখতো, কাফের কইতো, এই সেই খুব কইয়া চিঠি লিখত। উনি চিঠিগুলো পড়তেন কিন্তু উচ্চবাচ্য করতেন না। একদিন এমন এক চিঠি ওনার এক ছাত্রের হাতে পৌঁছে, তো ছাত্র চিঠি পড়ে দেখে যে হ্যাঁ রে, আমার ওস্তাদকে কাফের বলছে, এই গালি সেই গালি, কত কিছু দিচ্ছে। তো ওস্তাদকে গালি দিলে ছাত্র সাধারণত সহ্য করতে পারে না, কারণ ছাত্র তো ওস্তাদের রুহানি সন্তান। বাস্তবে রুহানি সন্তান হইলে এমন ছাত্র ওস্তাদের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করেন। এই শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একজন অনেক বড় মাপের রুহানি ছাত্র শায়খুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজরা বন্দী করে নিয়ে যায়, মালতার দ্বীপে নিয়ে যাবে, জাহাজ ছাড়ছে, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাকেও নিতে হবে, আমার ওস্তাদকে বন্দী করে নিলে আমাকেও নেওয়া লাগবে। ওনাকে নেয় না, ওনাকে রেখেই শায়খুল হিন্দকে জাহাজে তুলে জাহাজ ছাড়ছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি রুহানি সন্তান, রুহানি পিতার বিচ্ছেদ সহ্য হবে না, ঝাঁপ দিচ্ছেন সাগরে। সাগরের ঝাঁপ দিয়া জাহাজের পিছনে পিছনে সাঁতার কেটে মালতার দ্বীপে যাবেন। কেমন ছাত্র আন্দাজ করুন, ইংরেজরা দেখলে তো মারা যাবে, তো তাকে তুলে তাকে পরে জাহাজে নিল। এইভাবে নিয়ে দুজনকে বন্দী করছে। রুহানি সন্তানের এইভাবে ওস্তাদের জন্য জীবন দিতে মোটেও দ্বিধাবোধ হয় না। মালটার দ্বীপ, খুব শীত, ভোর রাত্রে পানি বরফ হয়ে যায়। শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন, পানি নেই। দীর্ঘ 3 বছর সেখানে বন্দী ছিলেন। 3 বছরের তাহাজ্জুদ কাজা হয়নি, ওযুর সমস্যা হয়নি। পানির ব্যবস্থা কে করলেন? রুহানি ছাত্র শায়খুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি করলেন। কিভাবে করলেন?
ওস্তাদ যখন শুয়ে পড়েন ছাত্র শুয়ে পড়ে, ওস্তাদ তো বুঝতেছেন ছাত্র শুয়ে ঘুমায়, কিন্তু ছাত্র শোয়ার সময় এক লোটা পানি নিজের বুকের উপরে রেখে তো চিত হয়ে শুয়ে থাকতেন। বুকের গরমের কারণে ওই পানিটা বরফ হইতে পারত না। ভোর রাত্রে উঠে ওই পানি দিতেন, যে পানি কিভাবে বরফ হইল না, পানি তো বুকের উপরে, বুকের গরমের কারণে পানি গরম হয়নি। এইভাবে ওস্তাদের খেদমত করছেন। এরা রুহানি সন্তান। রুহানি সন্তানেরা ওস্তাদের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করেন। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে কাফের বলে চিঠি লিখল, আর ছাত্র চুপ থাকবে, ছাত্রের পক্ষে কঠিন। ছাত্র জবাব লিখছেন। ছাত্র ছিল বড় যোগ্য, দুইটি শেরের মাধ্যমে জবাব লিখছে। শের গুলো ছিল, তোমরা কাফের আগার গুপ্তি গমে নিস, চেরাগে কেজ বেরা নবুয়াদ পরোগে, মুসলমান আছে বেখান নামদার জওয়াবাস, দরোগে রাজা বাসা দরোগে। ও মক, তুমি আমাকে কাফের বলছো, এতে আমি বিচলিত নই, এতে আমি বিচলিত নই, পেরেশান নই, চিন্তিত নই। কেন? চেরাগে কেজ বেরা নবুয়াদ পরোগে, আমাকে কাফের বলা এই কথাটা মিথ্যা, কারণ আমি তো মুমিন, আমি কাফের নই। আমাকে কাফের বলছো এটা মিথ্যা, আর মিথ্যার বাতির আলো হয় না। তুমি মিথ্যা বলছো, এটা রোজবে না, মানুষ এটা খাবে না, তোমার কথাটা মাঠে মারা যাবে। আগে বলতেছেন মুসলমান আছে দেখা নামদার জওয়াবাস, তোমার এই কথার উত্তরে আমি তোমাকে মুসলমান বলবো, আমি তোমাকে কাফের বলবো না, বলবো মুসলমান। মুসলমান বলবো কেন? জবাবে কেজবেরা বাসাদ দরোগে, দরোগে রাজা বাসাদ দরোগে, মিথ্যার বিনিময় মিথ্যা দিয়ে দিলাম। তার মানে তুমি আমাকে কাফের বলছো, এটা মিথ্যা। আমি যে তোমাকে মুসলমান বলতেছি, এটাও মিথ্যা। তো মুসলমান বলা মিথ্যা হইলে কি হবে? কাফের। তার মানে তুমি কাফের। তো কাফের তো বলে দিল। যদিও লিখছে শের, কিন্তু ছাত্রটা কার? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র, যার শানে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते हैं, तो लोग इन पर जुल्म करते हैं, इनको शाइखुल हिंद कहते हैं। हकीकत ये है कि ये तो शाइखुल आलम थे। तो মানুষ জুলুম করে তাকে ভারতবর্ষের মুরব্বী বলে, বাস্তবে উনি পুরো দুনিয়ার মুরব্বী ছিলেন, দুনিয়ার মুরব্বী। তো ওনার তো ছাত্র, তাই চিঠিটা লিখে পাঠাইলো না, হুজুরের কাছে দেখাইতেন, হুজুর অমুক ব্যক্তি আপনাকে কাফের বলে চিঠি লিখছে, আমি চিঠির উত্তর লিখছি, এই হলো উত্তর, পাঠাবো কিনা। হুজুর তার এই দুইটা শের করে বলছেন যে শের ও শায়েরির যে নিয়ম নীতি, কবিদের যে নিয়ম নীতি, এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু পেঁচায় কোঁচাইয়ে হোক না, তুমি তো তাকে কাফেরই বলে ফেলছো, এটা আমাদের শান নয়, এভাবে পাঠানো যাবে না। হুজুর কি করতাম? তো আমি বানাই দেই, ওইভাবে পাঠাইবা। প্রথম শের ঠিক রাখতেন, মোরা কাফের আগার গুফতে গমে নিস, চেরাগে কেজ বেরা নবুয়াদ পরোগে, মুসলমানাত বেখান নামদার জওয়াবাস, যে হাম শক্কর বজা এ তলকে দোগে। তো তুমি আমাকে কাফের বলছো, এতে আমি চিন্তিত নই, বিচলিত নই, কারণ মিথ্যার বাতির আলো হয় না। আমাকে কাফের বলাটা মিথ্যা, আমি কাফের নই, আমি মুমিন। আগে বলতেছেন এর উত্তরে আমিও তোমাকে মুমিন বলবো, কাফের বলবো না। কেন? হাম সত্তর বজা এ তলকে দোগে। আমাদের ওলামায়ে দেওবন্দের নীতি, কেউ যদি তোমাকে তিক্ত দই দেয়, তুমি তাকে মিষ্টি চিনি দিবে। তিক্ত দইয়ের সাথে মিষ্টি চিনি মিশাইলে দইও মিষ্টি হয়ে যায়, খাইতে পারে, এর আগে খাইতে পারে। তো তুমি দিছো আমাকে তিক্ত দই, কাফের বলছো, আমি তোমাকে মুসলমান বলবো, চিনি দিলাম। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কাফের বলতো চিটাঙ্গের আরেক লোক, নাম ছিল আজিজুল হক। একদিন ঘটনাক্রমে খতিব আজম রহমতুল্লাহ আলাইহি গাড়ির যে বর্গিতে করে সফর করতেছেন, আজিজুল হক সাহেবও কোথেকে এই বর্গিতে উঠছে, উঠে দেখে সিদ্দিক আহমদ সাহেব দেখতেছেন। তো তার ঝাল সে এখানেও মিটাইল, দেখায় কয় ওয়া গুখাইনার হওয়া পড়ে যাও দে, এ গু খানে ওয়ালার ছেলে কোথায় যাও? বর্গি ভরা মানুষ,
তো খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও বা চিনি খানার খোয়া, তুমি ঘটে জবাব দে। ও চিনি খানেওয়ালার ছেলে, তুমি কোথায় যাও? বর্গীর লোকেরা আশ্চর্য করে, এই মৌলবী হেরে গুলো গু খানেওয়ালার ছেলে, আর হেরে উত্তর দেয় চিনি খানেওয়ালার ছেলে, সে হইল নি। আরো মারাত্মক একটা বলা দরকার ছিল। একবার সাহস করে জিজ্ঞাসা করে বসলে, হুজুর উনি আপনাকে গুখানেওয়ালার ছেলে বললেন, আর আপনি তাকে চিনি খানেওয়ালার ছেলে বললেন, কারণটা কি? বর্তনের ভিতরে যা থাকে উপর করলে মুখ দিয়ে হেডাই বের হয়। কলসির ভিতরে যদি গু থাকে, কলসি উপর করলে মুখ দিয়ে কি বের হবে? গু। আর কলসির ভিতরে যদি চিনি থাকে, এটা উপর করলে মুখ দিয়ে কি বের হবে? চিনি। তো এবার ভিতরে গু, এই জন্য মুখ দিয়ে গু বার হয়। আর ভিতরে চিনি, তার মুখ দিয়ে চিনি বার হয়। এর ভিতরে গু, মুখ দিয়ে গু বের হয়। আমার ভিতরে চিনি, তাই মুখ দিয়ে চিনি বের। কত সুন্দর কথা, ঝগড়া কথা নেই। আল্লাহ, তাদের কথার ভিতরে কত এলেন। বলতেছেন, তুমি আমাকে তিক্ত দই দিছ, কাফের বলছো। এর থেকে মারাত্মক গালি আপনি পারেন। আমি তার বিনিময়ে তোমাকে চিনি দিলাম, শকর মানি চিনি, তোমাকে চিনি দিলাম। আগে বলতেছেন, তো আগার তো মোমেনে সাবেহা ওয়া ইল্লা দরোগে রাজাগা বাসা দরোগে। আমি যে তোমাকে মোমেন আর মুসলমান বললাম, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। যদি সত্যি তুমি মুসলমান হও, সাবেহা, ভালো কথা, এটাই আমার কাম্য। ওয়া ইল্লা, আর যদি তুমি বাস্তবে মুসলমান না হও, কারণ একজন মুসলমানকে কাফের বললে যে বলে সে কাফের হয়ে যাবে। যদি তুমি বাস্তবে আমার আল্লাহর দৃষ্টিতে মুসলমান না হও, তাহলে আমার মুসলমান বলাটা মিথ্যা। দরোগে রাজাগা বাসা দরোগে, তাহলে মিথ্যার বিনিময় মিথ্যা দিয়ে দিলেন। এটাকে বলা হয় ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ। আল্লাহর সীমানা যেখানে, সেখানে এসে দাঁড়িয়ে যাবেন, এক চুল বাড়াবাড়ি করবেন না। এটা ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। যে বললে তো কাফের বলতে পারতাম, না জায়েজ হইতো না, কিন্তু বললেন না। আমার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি তোমাকে মুমিন হিসাবে গ্রহণ করে, এটা আমার কাম্য। আর যদি আল্লাহ তোমাকে কাফের মনে করেন, তাহলে আমার মুসলমান বলাটা মিথ্যা। পয়গম্বরদের এটা হলো বৈশিষ্ট্য। যারা পয়গম্বরের বাস্তবে অনুসারী, এদেরও এটা বৈশিষ্ট্য। তাই মূসা আলাইহিস সালাম কথা বললেন না যে তোদের অলক্ষীর কারণে এই বিপদ আসছে, বলেননি। কারণ এরা তো বলতো যে বিপদটা আসলো কেন, কাহাত খালি আর দুর্ভিক্ষ দেখা দিল কেন, কে মূসার যন্ত্রণায়। মূসা ওয়া মান মাআহু, এবং যারা মূসার সাথে আছে, এদের কারণে বিপদ আপদ আসছে। উনি উল্টা জবাব দিতে পারতেন, বিপদ তোদের কারণে আসছে, আমাদের কারণে আসে নাই। কিন্তু জবাব দিলেন কি, আল্লাহ ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, তার অলক্ষীর কারণে আসছে, এটা আমার আল্লাহ ভালো জানেন। আমরাও ভালো জানি না, তোমরাও ভালো জানো না। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন, তোমাদের অধিকাংশরাই জানো না যে আসলে কার কারণে এই বিপদ আসছে, কাহাত খালি শুরু হয়েছে। ওয়াকালু মা'মা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। এত নিদর্শন, এত শিক্ষণীয় ঘটনাবলী সামনে আসার পরেও যার কপালে হেদায়েত নেই, হক পথে আসা যার কিসমতে নেই, তারা এভাবেই ভ্রষ্ট হয় আর গোমরা হয়। তারা জবাব দিল কি, মা'মা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা, তুমি যত দলিল আমাদের সামনে আনো, যত প্রমাণ আমাদের সামনে আনো, অলৌকিক ঘটনাবলী আমাদের সামনে আনো, যতই আনো, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমাকে মানব না। তার মানে হক বুঝে আসলেও মানব না, না আসলে তো মানার প্রশ্নই নেই। এটা হইল যাদের উপরে গজব আসে, বিপদ আসে, এরা সাধারণত বোঝে না, এই জন্য পরিষ্কার কথা বলে। তো যতই বলো এই মৌলবীর কথা শুনবো, মৌলবীর কথা কিছুতেই শুনবো না। এটা হলো এই গুমরা হওয়ার শেষ সীমায় পৌঁছে। এই জন্য মৌলবীর কথা শোনে না। কপাল ভালো থাকলে শুনতো, মসজিদে আসতো, নামাজে আসতো, আল্লাহ কথা মানতো, এ মানবে না। আল্লাহ আরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ পাক আস্তে আস্তে বাড়াইতেছেন। প্রথমে আসতো দুর্ভিক্ষ, ছিল দীর্ঘ 7 বছর যাবত, অভাব আর অভাব, অনটন আর অনটন দীর্ঘ 7 বছর। এরপরে প্রকাশ্যে আরো গজব আসলো। এটা কি আসলো, কিভাবে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে হবে।
প্রশ্ন এহসানুল হক